এক বুদ্ধিমতী নারীকে দেখতে পাই যে তার ঘরে লুকিয়ে রাখা সোনার বারগুলো পাচার করার জন্য এক অভিনব কৌশল কাজে লাগায়। সে প্রথমে একটি ধারালো ছুরি দিয়ে একটি সাবানকে ঠিক মাঝখান থেকে দুই ভাগ করে ফেলে। এরপর অত্যন্ত নিখুঁতভাবে সাবানের মাঝখানে একটি গর্ত তৈরি করে যেখানে ঠিক একটি সোনার বার এঁটে যায়। সোনাটি ভেতরে রাখার পর সে সাবানের দুই অংশ আবার জোড়া দেয়। কাটা দাগগুলো এমনভাবে মিশিয়ে দেয় যে কারো বোঝার সাধ্য নেই এর ভেতরে কিছু লুকানো আছে। পরের দিন সকালে সে তার বাড়ির পরিচারিকাকে ছুটির বাহানায় বিদায় দেয় এবং চুপি চুপি এই সাবানগুলো তার মাধ্যমে বাইরে পাঠানোর পরিকল্পনা করে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কাজ হলো না। পরিচারিকা গেট দিয়ে বের হতে গেলেই পাহারারত প্রহরীরা তাকে আটকে দেয়। তারা জানায় যে ওপরমহল থেকে কঠোর নির্দেশ আছে, এই বাড়ি থেকে কোনো জিনিস বাইরে যেতে হলে তা গভীরভাবে পরীক্ষা করতে হবে। ধরা পড়ে যাওয়ার ভয়ে পরিচারিকা দ্রুত ঘরের ভেতর ফিরে আসে। মেয়েটি যখন ভাবছিল তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল, ঠিক তখনই তার ছোট্ট ভাইপো একটি কথা বলে ওঠে যা শুনে মেয়েটি চমকে যায়। ছেলেটি সব বুঝতে পেরে আত্মবিশ্বাসের সাথে বলে যে সে নিজেই এই সোনার বারগুলো বাইরে নিয়ে যেতে পারবে। মেয়েটি প্রথমে ভয় পেলেও পরিস্থিতির চাপে পড়ে বাচ্চার হাতেই সব সাবান তুলে দেয়। ছেলেটি যখন সাবানগুলো নিয়ে সদর দরজায় পৌঁছায়, প্রহরীরা যথারীতি তাকে তল্লাশি করে। কিন্তু সাধারণ চেকআপে কিছু না পেয়ে সে যখন চলে যাচ্ছিল তখনই সেখানে স্বয়ং সেনাপতি হাজির হয়। সে সন্দেহ করে ছেলেটিকে থামিয়ে দেয় এবং জিজ্ঞেস করে, এতগুলো সাবান নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি এক মুহূর্তেও ঘাবড়ে না গিয়ে উত্তর দেয়, স্কুলের সবাই আমাকে বড়লোকের ছেলে বলে খ্যাপায়, কেউ আমার সাথে খেলতে চায় না, তাই ঠিক করেছি এই রোববার অনাথ আশ্রমে গিয়ে এই সাবান দিয়ে সবার কাপড় ধুয়ে দেব যাতে তারা আমার বন্ধু হয়। ধূর্ত সেনাপতি এই কথা বিশ্বাস না করে একটি সাবান হাতে নিয়ে ভেঙে ফেলে, কিন্তু ভেতরে কিছুই পায় না। দ্বিতীয় সাবানটি ভেঙেও যখন সে ব্যর্থ হয় তখন সে তৃতীয়টি ভাঙতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে ছেলেটি নিজের বুদ্ধি খাটিয়ে সেনাপতির মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয়। সে ব্যঙ্গ করে বলে, আপনি এভাবে খুঁত করে সোনা না খুঁজে বরং মাইন্ড ডিটেক্টর নিয়ে এসে পুরো বাড়ি স্ক্যান করুন, তাহলেই তো সব পেয়ে যাবেন। ছেলেটির এমন তুচ্ছ-তাচ্ছিল্য ভরা কথা শুনে সেনাপতি মনে করে সে সত্যিই নির্দোষ এবং তাকে ছেড়ে দেয়। আড়ালে দাঁড়িয়ে মেয়েটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবেই ছোট্ট এই ছেলেটি নিজের অসামান্য সাহসিকতা আর বুদ্ধিতে সেনাপতির চোখে ধুলো দিয়ে সফলভাবে সোনাগুলো পাচার করে দেয়।